আসসালামু আলাইকুম। প্রফেশনাল এক্সেল ট্রেনারে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমরা এইচআর ডিপার্টমেন্টে এক্সেলের সামইফস ফাংশনের ইউজ কেস নিয়ে কথা বলবো। আমাদের যে ভাইয়ারা এইচআর ডিপার্টমেন্টে রয়েছেন তারা এক্সেলের সামইফস ফাংশনটা কিভাবে ব্যবহার করতে পারেন সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়। আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আপনারা আমাদের স্ক্রিনে যে ডাটাটা দেখতে পাচ্ছেন এটার প্রথম দিকে রয়েছে সিরিয়াল নাম্বার, তারপর রয়েছে গার্মেন্টসের বিভিন্ন সেকশনের নাম, সি কলামে রয়েছে এমপ্লয়ি ক্যাটাগরি, ডি কলামে আপনারা এমপ্লয়িদের সংখ্যা দেখতে পাচ্ছেন এবং ই কলামে এই 17 জনের টোটাল স্যালারি গ্রস স্যালারি দেখতে পাচ্ছেন এবং এফ কলামে এই গ্রস স্যালারি এগেনস্টে বেসিক অ্যামাউন্ট অর্থাৎ বেসিক স্যালারি কত আসে সেটা দেখতে পাচ্ছেন। তারপর জি কলামে রয়েছে ইনক্রিমেন্ট পার্সেন্টেজ অন বেসিক অর্থাৎ বেসিকের ওপর কত পার্সেন্ট ইনক্রিমেন্ট দেওয়া হয়েছে সেটা দেখতে পাচ্ছেন এবং এইচ কলামে এই পার্সেন্টেজের উপর বেস করে টোটাল কত ইনক্রিমেন্ট অ্যামাউন্ট আসে সেটা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এইচ কলামে যে আপনারা 36,000 অ্যামাউন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 17 জন স্টাফের টোটাল প্রপোজড ইনক্রিমেন্ট অ্যামাউন্ট। আমাদের আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে এক্সেলের সামইফস ফাংশনটা ব্যবহার করে কিভাবে আমরা স্টাফদের টোটাল প্রপোজড ইনক্রিমেন্ট অ্যামাউন্ট এবং ওয়ার্কারদের টোটাল প্রপোজড ইনক্রিমেন্ট অ্যামাউন্ট বের করতে পারি সেটা দেখা। এটা করার জন্য প্রথমে আমি উপরে দুইটা র ইনসার্ট করে নেব। এক নম্বর রটা সিলেক্ট করার মাধ্যমে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল+ দুইবার প্রেস করি তাহলেই দুইটা র ইনসার্ট হবে। এবার এক নম্বর রতে আমরা স্টাফদের টোটাল অ্যামাউন্ট বের করব আর 2 নম্বর রোতে ওয়ার্কারদের টোটাল অ্যামাউন্ট বের করব। এই জন্য আমি C5 এবং C6 এই সেল দুটাকে কপি করে C1 সেলে পেস্ট করে দেব। এবার আমি D1 এবং D2 সেলটাতে সামইফস ফাংশন ব্যবহার করে টোটাল নাম্বার অফ স্টাফ এবং টোটাল নাম্বার অফ ওয়ার্কার নিয়ে আসব। এই লিস্টে টোটাল কতজন স্টাফ রয়েছে সেটার কোয়ান্টিটি বের করার জন্য আমি D1 সেলটাতে ফর্মুলা অ্যাপ্লাই করব। D1 সেলটা সিলেক্ট করার মাধ্যমে আমি প্রথমেই লিখব সামইফস, তারপর আমি সাম রেঞ্জ সিলেক্ট করব যেটা হচ্ছে D4 থেকে D92। এবার একটা কমা প্রেস করার মাধ্যমে ক্রাইটেরিয়া রেঞ্জ অর্থাৎ আমি স্টাফের উপর ভিত্তি করে আমার রেজাল্ট চাচ্ছি তাই আমি C4 থেকে শুরু করে C92 সেল পর্যন্ত সিলেক্ট করে দেব। এবার সেকেন্ড কমা প্রেস করার মাধ্যমে আমি থার্ড আর্গুমেন্ট অর্থাৎ ক্রাইটেরিয়া সেটা হচ্ছে স্টাফ যেটা আমার C1 সেলটাতে রয়েছে। আমি এই C1 সেলটা সিলেক্ট করার মাধ্যমে ব্রেকেট ক্লোজ করব এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এবার হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়ার্কার বের করার পালা। এটা করার জন্য আমি D2 সেলটা সিলেক্ট করার মাধ্যমে সামইফস ফাংশনটা ইউজ করব। আমি কিবোর্ড থেকে প্রথমে ইকুয়াল প্রেস করব, তারপর লিখব সামইফস এবং ওপেনিং ফার্স্ট ব্রেকেট দেওয়ার পর আমাকে সাম রেঞ্জ সিলেক্ট করতে হবে। এর জন্য আমি আবারও D4 থেকে শুরু করে D92 সেল পর্যন্ত সিলেক্ট করব। এবার কিবোর্ড থেকে কমা প্রেস করার মাধ্যমে আমার সেকেন্ড আর্গুমেন্ট অর্থাৎ ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করব, সেটা হচ্ছে C4 থেকে C92। আমার ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করা শেষ। এবার আমি কিবোর্ড থেকে আবারও কমা প্রেস করার মাধ্যমে থার্ড আর্গুমেন্ট অর্থাৎ ক্রাইটেরিয়া এন্ট্রি করব আর সেটা রয়েছে হচ্ছে C2 সেলটাতে। C2 সেলটা সিলেক্ট করে ক্লোজিং ব্রেকেট দেওয়ার মাধ্যমে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, তাহলে আমি টোটাল নাম্বার অফ ওয়ার্কার বের করতে পারবো। আমরা অ্যাবসোলিউট কলাম এবং র রেফারেন্স ব্যবহার করার মাধ্যমে শুধুমাত্র একটা ফর্মুলা ব্যবহার করে সবগুলো রেজাল্টই নিয়ে আসতে পারতাম। অর্থাৎ শুধু একটা ফর্মুলা ব্যবহার করে অটোফিল হ্যান্ডেল দ্বারা ড্র্যাগ করার মাধ্যমে সবগুলোর রেজাল্ট নিয়ে আসতে পারতাম। অর্থাৎ টোটাল স্টাফদের গ্রস স্যালারি, ওয়ার্কারদের গ্রস স্যালারি, স্টাফদের টোটাল বেসিক, ওয়ার্কারদের টোটাল বেসিক, এগুলো সব একসাথে নিয়ে আসতে পারতাম শুধুমাত্র একটা ফর্মুলা ব্যবহার করার মাধ্যমে। কিন্তু সেক্ষেত্রে আমাদেরকে অ্যাবসোলিউট কলাম এবং অ্যাবসোলিউট র রেফারেন্স ব্যবহার করতে হতো। এক্সেলের অ্যাবসোলিউট ভার্সেস রিলেটিভ সেল রেফারেন্স নিয়ে আমরা পরবর্তীতে আরও কথা বলবো ইনশাআল্লাহ। আজ আপনারা শুধু শর্টকাটে এর ব্যবহারটা দেখে রাখুন। এটা করার জন্য আমি প্রথমেই E1 সেলটা সিলেক্ট করার মাধ্যমে কিবোর্ড থেকে ইকুয়াল প্রেস করব, তারপর সামইফস লিখব। ওপেনিং ব্রেকেটটা দেওয়ার মাধ্যমে আমরা সাম রেঞ্জ এন্ট্রি করব আর সেটা হচ্ছে E4 থেকে শুরু করে E92 সেল পর্যন্ত। এক্ষেত্রে আমরা র রেফারেন্সকে অ্যাবসোলিউট করে দেব, অর্থাৎ র নাম্বারের বাম দিকে আমাদেরকে $সাইন দিতে হবে। কিবোর্ড থেকে F4 প্রেস করার মাধ্যমে আমরা এই অ্যাবসোলিউট এবং রিলেটিভ রেফারেন্সকে চেঞ্জ করতে পারি। যেহেতু আমরা এখানে রকে ফিক্স করতে চাচ্ছি, র রেফারেন্সকে অ্যাবসোলিউট করার জন্য আমাদেরকে কিবোর্ড থেকে F4 দুইবার প্রেস করতে হবে।
তারপর কিবোর্ড থেকে আবারও কমা প্রেস করার মাধ্যমে আমরা আমাদের সেকেন্ড আর্গুমেন্ট অর্থাৎ ক্রাইটেরিয়া রেঞ্জ সিলেক্ট করব। সেটা হচ্ছে C4 থেকে শুরু করে C92 সেল পর্যন্ত। এই ক্ষেত্রে আমাদেরকে কলাম এবং রো দুইটা রেফারেন্সই ফিক্স করতে হবে। এর জন্য আমাদেরকে কিবোর্ড থেকে F4 একবার প্রেস করলেই হবে। এই ক্ষেত্রে আমরা যেহেতু কলাম এবং রো রেফারেন্স দুইটাকেই অ্যাবসলিউট করতে চাচ্ছি অর্থাৎ ফিক্স করতে চাচ্ছি, তাই আমাদেরকে এখানে কলাম এবং রো নাম্বারের বামে অবশ্যই ডলার সাইনটা ব্যবহার করতে হবে। আমাদের সেকেন্ড আর্গুমেন্ট এন্ট্রি করা শেষ। এবার আমরা আবারও কিবোর্ড থেকে কমা প্রেস করার মাধ্যমে আমাদের থার্ড আর্গুমেন্ট অর্থাৎ ক্রাইটেরিয়াটা সিলেক্ট করব। যেহেতু আমরা এই সেলটাতে স্টাফদের টোটাল গ্রস স্যালারি বের করতে চাচ্ছি, তাই আমাদেরকে এখানে স্টাফ ক্রাইটেরিয়া হিসেবে সিলেক্ট করতে হবে, আর সেটা রয়েছে C1 সেলটাতে। C1 সেলটা সিলেক্ট করার মাধ্যমে আমরা এই ক্ষেত্রে শুধুমাত্র কলাম রেফারেন্সকে অ্যাবসলিউট করে দেব, অর্থাৎ এই সিচুয়েশনে কলামের বাম দিকে আমাদেরকে অবশ্যই ডলার সাইন ব্যবহার করতে হবে। এবার ব্র্যাকেটটা ক্লোজ করার মাধ্যমে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। আপনারা এখন এই E1 সেলটাতে সকল স্টাফদের গ্রস স্যালারি দেখতে পাচ্ছেন। এবার এই E1 সেলটার অটোফিল হ্যান্ডেলটা ধরে যদি আমি নিচের দিকে ড্র্যাগ করি, তাহলে আমরা টোটাল ওয়ার্কার স্যালারি পাবো। এবার যদি আমি E1 থেকে শুরু করে H2 সেল পর্যন্ত সিলেক্ট করি এবং কিবোর্ড থেকে Ctrl+R প্রেস করি, তাহলে আপনারা প্রতিটা কলামেই করসপেন্ডিং রেজাল্ট দেখতে পারবেন। যেমন F1 সেলটাতে আপনারা সকল স্টাফদের বেসিক স্যালারি দেখতে পাচ্ছেন, F2 সেলটাতে সকল ওয়ার্কারদের বেসিক স্যালারি দেখতে পাচ্ছেন, তারপর H1 সেলটাতে সকল স্টাফদের টোটাল প্রপোজড অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, H2 সেলটাতে সকল ওয়ার্কারদের প্রপোজড অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন। এটাই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আশা করি দেখা হবে পরে কোনো ভিডিওতে। এই ধরনের আরও এক্সেল টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন এবং সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।